আমার সম্মানিত ভাইরা এবার খেয়াল করুন, আল্লাহর কোরআন শরীফের ভিতরে সূরাতুল ফাতিহা আওয়াজ দিয়ে বলা লাগবে গো, তাম দুনিয়ার ভিতরে যত মুসলমান আছে নামাজও যদি জিন্দেগিতে একবার না পড়ে, কিছু মুসল্লি আছে বছরে 2 দিন ছাড়া তাদেরকে আর মসজিদে দেখা যায় না, এমন মুসল্লি আপনাদের এলাকায় আছে না নাই? এদের নাম আমি দিয়েছি 360 এর মুসল্লি। কত নাম্বার মুসল্লি? 360 এর মুসল্লি। 2 ঈদের নামাজ ছাড়া নামাজে পাওয়া যায় না। আর কিছু মুসল্লি এমন আছে, ওটা হলো খাটের মুসল্লি, এর মানে জানাজার নামাজ ছাড়া আর নামাজ পড়ে না। আবার কিছু মুসল্লি আছে হাটের মুসল্লি, অর্থাৎ শুক্রবারে একদিন মসজিদে পাওয়া যায়। কথা কোন ঠিক কি ঠিক না? এবার আমি আপনাদেরকে বলতে চাই, যারা 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি, এশার নামাজ হোক, যোহরের নামাজ হোক, ফজরের নামাজ হোক, মাগরিবের নামাজ হোক, তাহাজ্জুদের নামাজ হোক, সূরা ফাতিহা নামাজের মধ্যে আমরা পড়ি কি পড়ি না? জোরে কান, জোরে কান, পড়ি কি পড়ি না? প্রত্যেক নামাজের ভিতরে সূরাতুল ফাতিহা পড়ি। এমনকি বুদ্ধি হওয়ার পর থেকে আজ পর্যন্ত যতগুলা ইমামের পেছনে নামাজ পড়লাম, যেই মসজিদে গেলাম না কেন গো, ওই মসজিদের ইমাম নামাজের মধ্যে সূরা ফাতিহা তেলাওয়াত করে কি করে না? বাবা একটু আমার দিক তাকান, আমার দিক তাকান। নামাজের ভিতরে সূরাতুল ফাতিহা প্রত্যেক ইমাম তেলাওয়াত করলো, প্রত্যেক নামাজে তেলাওয়াত করলো। যোহরের নামাজে পড়লো, আসরের নামাজে পড়লো, মাগরিবের নামাজে পড়লো, এশার নামাজে পড়লো, তাহাজ্জুদের নামাজেও পড়লো, তারাবির নামাজেও পড়লো। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, বলুন তো দেখি, আজ পর্যন্ত দুনিয়ার এমন কোন মুসল্লি কি থানায় যায় মামলাটা দিছে মসজিদের ইমাম তাড়াতাড়ি পাল্টা এই মিয়া খালি প্রত্যেক নামাজের মধ্যে সূরা ফাতিহা কয়? এই অভিযোগ কেউ দিছে? জোরে খান। কিন্তু মসজিদের ইমাম যদি 1 বয়ান 2 শুক্রবার করে, মুসল্লিরা বলে এই মোল্লার তাড়াতাড়ি পাল্টা, মোল্লা গত জুমায় যে বয়ান করছে আজকেও করছে, কিন্তু সারা জীবন ভর সূরাতুল ফাতিহা নামাজের ভিতরে পড়লো গো, আজ পর্যন্ত কারো বিরক্তি আসলো না। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই গো, এই সূরাতুল ফাতিহার ভিতরে মহব্বত যিনি আমাদের অন্তরে দিয়েছেন, আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে? আর একটু আওয়াজ দিয়ে মালিকের নাম টানেন কে? আর একটু জোরে বলেন মালিকের নাম কি? ওই আল্লাহ। এই সূরাতুল ফাতিহা নিয়ে আমার বন্ধু সংক্ষিপ্ত 2টা কথা বলে আমি আমার আলোচনার ভিতরে চলে যাব। আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহর কোরআন শরীফের ভিতরে পড়ার সংখ্যা জানি কয়টা? 30। কয় পারা কোরআন শরীফ? জোরে কোন। আমার বন্ধু, আমার ভাইয়েরা, দিলের কান লাগায় শুনবেন গো, এই 30 পারা কোরআনকে আমার আল্লাহ পৃথক রাখছেন, আর সূরা ফাতিহাকে পৃথক রেখেছেন। তাফসীর কারকরা লেখে, সূরা ফাতিহাটাকে যদি ব্যাখ্যা করে দেওয়া হয়, বিস্তারিত বললে 30 পারা কোরআন হবে, আর 30 পারা কোরআন যদি সংক্ষিপ্ত করে দেওয়া হয়, সংক্ষিপ্ত পুরা কোরআন শরীফে যা আছে সূরা ফাতিহার ভিতরে তা আছে। আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই সূরাতুল ফাতিহা শুধুই মাত্র নামাজে পড়বে এর জন্য আল্লাহ দেয় নাই। আমার আল্লাহ বলে, বান্দারে এই সূরাতুল ফাতিহার ভিতরে আমি আল্লাহ এমন কিছু দামি দামি কথা রেখে দিছি, তুমি যদি মন দিয়া পড়তে পারো বান্দা, নামাজের ভিতরে যদি পড়ে নাও, আমি আল্লাহ ওয়াদা দিলাম সূরা ফাতিহা পুরাটা মহব্বত না পড়লে আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ও নওগাঁ এলাকার মুসলমান,
দিলের কান লাগায় শুনবেন গো। নামাজের ভিতরে দাঁড়ায় আমরা প্রথমেই সূরাতুল ফাতিহা পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আমরা যখন নামাজের ভিতরে ডাক দেয়া বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই শব্দের অর্থ হলো মহান আল্লাহকে আমরা ডাক দিয়ে বলতেছি, আল্লাহ গো, দুনিয়ার ভিতরে যত প্রশংসা আছে সকল প্রশংসা সকল গুণগান একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই সূরাতুল ফাতিহা আপনি মনে করেন না দুই একদিনে বর্ণনা করে শেষ দেওয়া যাবে গো। আমি আপনাদেরকে সংক্ষিপ্ত করে বলি বন্ধু, আমার আশেপাশে উলামায়ে কেরাম আছে, এই সূরাতুল ফাতিহা যে একটা তাফসীরের ভিতর লিখছে, যেই তাফসীরের নাম তাফসীরে বাইজাবি, এটার ভিতরে যে সূরাতুল ফাতিহা মাদ্রাসার ভিতরে পড়াইতে সময় লাগে 6 মাস। সুবহানাল্লাহ, আগামী বছর করবেন আপনারা। মাদ্রাসার আলেমরা যদি সূরা ফাতিহা, এই সূরাতুল ফাতিহার ব্যাখ্যা বুঝতে 6 মাস লাগে গো, আমি আর আপনি কয়দিনে বুঝাইমু? এই জন্য ভাই এত সহজ মনে করবেন না, সংক্ষিপ্ত করে বুঝাই। আমরা যখন বলি আল্লাহ গো, সকল প্রশংসাই একমাত্র আল্লাহর, আমি আপনাদের কাছে বলতে চাই, আল্লাহ যে আল্লাহ, আল্লাহ কি নিজে জানে না? জোরে কোন, আল্লাহ যে আল্লাহ, আল্লাহ কি নিজে আল্লাহ জানে না? আবার সামনে আল্লাহ বলে, আমরা বলে দিলাম আল্লাহ, তারা তখন ডাকতে বলে মানিল্লাহ। আল্লাহ তখন আমাদের এই কথার পৃষ্ঠে ডাক দে বলে, বান্দারে তুমি যে আল্লাহর প্রশংসা করলা, বলো দেখি আল্লাহর পরিচয়টা কি? আমরা তখন ডাক দে বলি আর রহমানির রহিম, আল্লাহ গো, আল্লাহ উনি যিনি রহমান আর রহিম। সুবহান। তারপরে আল্লাহর পরিচয় আল্লাহ প্রকাশ এখনো করে না। আবার আমার আল্লাহ ডাক দে বলে, বান্দারে রহমান রহিম কারা গো? আমরা তখন ডাক দে বলি মালিক ইয়াউমিদ্দিন, উনি হলেন রহমান রহিম, যিনি কিয়ামত দিবসের মালিক। সুবহানাল্লাহ। এইটুকু পরিচয় দিবার পরে বান্দার সাথে আল্লাহর একটু সম্পর্ক হয়ে গেছে গো। আল্লাহ তখন ডাকতে বলে, হা আনা মালিক ইয়াউমিদ্দিন, আমি একমাত্র কিয়ামত দিবসের মালিক। বান্দারে বল দেখি তুই আমার কাছে এখন কি বলতে চাস? এত প্রশংসা করলি, বল দেখি তোমার এবার কি আরজি? বান্দা এখন পর্যন্ত কিছু চায় না। বান্দা এবার ডাকতে বলে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহর কাছে ডাকতে বলে, মালিক গো, একমাত্র তোমারই ইবাদত করি আর সাহায্য একমাত্র তোমার কাছে চাই। সুবহানাল্লাহ। এবার মুসলমানের আওয়াজে বলেন গো, আমরা ইবাদত করব একমাত্র কার? পেছনের বাইরে বলেন, ইবাদত করব একমাত্র কার? সাহায্য চাবো একমাত্র কার কাছে? সন্তান হয় না, সন্তান চাবো কার কাছে? চাকরি নাই, টাকা নাই, পয়সা নাই, চাবো কার কাছে? রাগ করবেন না, মাজারে গিয়া চাইলে হবে নি, পীরের কাছে যা চাইলে হবে নি। আপনি যেই পীরের কাছে চান, ওই পীরই তো আল্লাহর কাছে চাই। কথা কয় না? সংক্ষিপ্ত করে একটু বোঝায় দেই। বাদশা হারুন রশিদ সম্পর্কে শুনছেন, তামাম দুনিয়ার বাদশা ছিল গো, তামাম দুনিয়া যার হাতে ছিল। এক ভিক্ষুক যখন আসছে, সবাই বলে সবার কাছে যা লাভ নাই, বাদশার কাছে যা চাওগা। বাদশা যদি তোমাকে দেয়া দেয়,
আর জীবনে তোমার কোনো ভিক্ষা করার দরকার হবে না। এবার ভিক্ষুক যখন বাচ্চার বাড়িতে গেছে, বাচ্চাকে এবার যা দেখতেছে নামাজের মুসল্লা বিছাইয়া আল্লাহর দরবারে দুইটা হাত তুলে আল্লাহর কাছে এমন ভাবে কান্না কাটি করে করে চাইতেছে। এবার ভিক্ষুক ডাকদা বলে, আমি যার কাছে আসছি উনি তো একজন ফকির, ওই ফকির আবার আমারে কি দিব? মারহাবা কোন। এবার ভিক্ষুকে কয়, আমি যার কাছে চাইতে আসলাম উনি দেখি আসমানের দিকে তাকায় রইছে, সুতরাং আমি তার কাছে না চাইয়া বাচ্চা যার কাছে চায় আমিও তার কাছে যাবো। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমরা একমাত্র চাবো কার কাছে বলেন? ইবাদত করি কার? বলি আল্লাহর সাহায্য প্রার্থনা করব আল্লাহর কাছে। এই কথাটা বলবার পরে আমার আল্লাহ ডাক দা বলে, বান্দারে কি চাও আমার কাছে তাড়াতাড়ি চাও। আমরা তখন প্রত্যেক নামাজের ভিতরে ডেকে বলি, মালিক ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা বলি, মালিক গো, দুনিয়ার ঘর চাই না, বাড়ি চাই না, টাকা চাই না, পয়সা চাই না, একমাত্র তোমার কাছে চাই গো, জান্নাতের রাস্তা আমাদের জন্য সহজ বানাইয়া দাও। আর একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ। মর্দে মুজাহিদের মতো বলে আল্লাহু আকবার। আল্লাহর কাছে প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের ভিতরে বলি, আল্লাহ টাকা চাই না, পয়সা চাই না, সন্তান চাই না, জমি চাই না, ঘর বাড়ি কিছু চাই না, একমাত্র তোমার কাছে জান্নাত চাই। আল্লাহু আকবার। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, অনেক যুবক এমন আছে চাকরির জন্য বিয়ে করতে পারতেছে না, কিন্তু বলা উচিত ছিল নামাজের মধ্যে, আল্লাহ গো চাকরির জন্য বিয়ে করতে পারতো না, চাকরি দাও। এটা তো কেউ কইল না, কথা কয় না। ঘরের ভিতরে চাউল নাই, ঘরে অসুস্থ মা আছে, চিকিৎসা করতে হবে, টাকা নাই, নামাজের মধ্যে কেউ টাকা চাইলো না, সবাই জান্নাতের রাস্তা চাই। কেন চাই জানার দরকার আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? কেউ উঠানো ঠিক করবেন না, বিরক্ত হইতেছেন, ছেড়ে দিন, সবাই কইলেন না যে। এবার একটু খেয়াল করে শুনেন আমার ভাইয়েরা, উদাহরণ দিলে সর্বপ্রথম মানুষ ভালো করে বুঝে গো, এই জন্য উদাহরণ দিতে চাই, খেয়াল করে শুনেন। মনে করেন নওগাঁ এলাকার এই যে আগ্রা দ্বিগুণের বাদলপুর এলাকার কোন একটা ছেলে যদি সৌদি আরবের ভিতরে গেল, যাওয়ার পরে থাকার জন্য আকামার দরকার আছে না নাই? আপনারা আকামা চিনেননি, যার মাধ্যমে সৌদি আরব থাকার পারমিশন দেওয়া হয়। মনে করেন কোন একটা যুবক সৌদি আরবে যাইয়া আকামা হারায় ফেলাইছে, পুলিশে ধরবো কি ধরবো না? পুলিশে জেলখানায় নিয়ে গেছে। এবার কয় তোর আকামা কই? কই অবৈধভাবে দালাল পাঠাইছে, আমার কাছে কোনো আকামা নাই। 5 বছরের জেলের ভিতরে ঢুকাই দিয়েছে। আমার বন্ধুরা, জেলখানার ভিতরে যাওয়ার পরে পরিবারের কারোর সাথে যোগাযোগ নাই, মার সাথে যোগাযোগ নাই, স্ত্রীর সাথে যোগাযোগ নাই, কারোর সাথে যোগাযোগ নাই। আমার বন্ধুরা, 2টা বছর জেলখানায় কাটবার পরে হঠাৎ করে একদিন জেলখানার ভিতরে সৌদির বাচ্চা মনে করেন ঢুকে গেছে। বাচ্চা এবার ডাকটা বলি, আমি বাচ্চার মনটা আজকে বড় ভালো, সুতরাং জেলখানার ভিতরে যারা আছে সকলে আমি আজকে বেখুসুর মাফ করে দিব। এমন সুযোগ অনেকের ভাগ্যে আসে কি আসে না? একটু জোরে কন। ওই যে 5 আগস্টে আমাদের সরকার দেশ থেকে উড়াল দিল, দিছেনি উড়াল? কথা কয় না কেন? উড়াল দিছে, উনি গেছে। পরের দিনই ওই যে ঢাকার ওই দিকে এক জেলখানায় থেকে 600 কয়েদি পলাই গেছে গা। কয় যেখানে দেশেরই মা নাই, পুলাহান জেলখানার ভিতরে বইয়া কি করব? কথা কয় না। যদি মাটাকে ছিলে নিয়ে যায়, বাচ্চাগুলার বাঁচার উপায় নাই। এজন্য পায়ে ধরে বলি, ও নওগাঁর মুসলমান, বেশি বাড়াবাড়ি কইরো না, বাহাদুরি কইরো না। সকাল বেলায় যদি ক্ষমতা থাকে, বিকাল বেলায় কিন্তু থাকে না।
45 মিনিট সরকার পতন হয়ে গেল, 46 মিনিট কিন্তু পায় নাই। কিন্তু আমার বড় আফসোস লাগছে, আমি দিল থেকে বলি, এ ভাই আল্লাহর কোরআন হাতে নিয়ে বলি গো, আমি কোন রাজনৈতিক বক্তা না, আমি আওয়ামী লীগ করি না, বিএনপি করি না, জামাত করি না, চরমনাই করি না, জাতীয় পার্টি করি না, আমি একমাত্র যার দল করি তিনি হলো আল্লাহ। আমার সব থেকে বেশি মায়া লাগছে 16টা বছর এই মহিলা দেশের জন্য কিন্তু ভালো কিছু কম করে নাই। মেট্রো রেলও বানাইছে, পদ্মা সেতু বানাইছে, আরো অনেক কিছু বানাইছে, কিন্তু আল্লাহর বান্দি দুপুরে যেটা রান্না করছে খাবারটা পর্যন্ত মুখে দিতে পারে নাই। এটা আমার সব থেকে বেশি কষ্ট লাগছে। লাইভের ভিতরে দেখলাম স্যাংরা স্যাংরা পোলাপান ওই মুরগির রান গুলা খায়, আর কয় দেখে যে তোর রান আমি চাবাই চাবাই খাই। আপনি খেয়াল করেন কার খাবারটা কেরা খায়। উনি যিনি রান ছিল উনিও জানে, একটু পরে নামাজ পড়া সেরা খাবারটা খাম, কিন্তু হইল না। এজন্যই বলি সকালবেলার দনি রে তুই ফকির, সন্ধ্যা বেলা বাড়াবাড়ি বেশি করলে পলাইবার জায়গা পাবা না। বাড়াবাড়ি করে না, সব জায়গায় মধ্যম পন্থা থাকবে। আমি কি রাজনীতির কথা কইলাম? বাড়াবাড়ি করা যাবে না। এবার আমার ভাইরা একটু খেয়াল করেন, সৌদির বাচ্চা যায়া নওগাঁর মুসলমান যে যুবকটা জেলখানার ভিতরে গেছে গো, যার আকা মানাই, যা বলে তোমার বাড়ি কই, কয় আমি বাংলাদেশ থেকে আইছি। কয় তুই জেলখানায় কে? কয় আমার আকামাটা হারাই গেছে গা। বাচ্চার বড় মায়া লাগছে, এবার বাচ্চা ডাকতে বলে, কয় তুই বল আজকে আমার মনটা ভালো, আমার কাছে যা চাবি তোরে আমি তাই দিয়া দিমু। এখন আপনারা বলেন, এই নওগাঁ এলাকার মুসলমান যুবক ভাইরা, কোন বুদ্ধিমান যুবক কে কথা বলবে গো? জেলখানার ভিতরে আমার একটা কুম্বল আইনা দাও, জেলখানার ভিতরে একটা বালিশ দাও, সাথে একটা সুন্দরী গার্লফ্রেন্ডও দাও, ওটা বলবো নাকি? বরং একটা কথাই বলবে, ও আচ্ছা গো, যদি আমার প্রতি দয়া করতে হয়, খাবারও চাই না, টাকাও চাই না, পয়সাও চাই না, নারীও চাই না, কুম্বলও লাগবে না, খাতাও লাগবে না, বালিশও লাগবে না, বরং বাংলাদেশের রাজশাহী বিভাগের নওগাঁ জেলার এই যে কি বলে কয় দামুরহাটের এলাকায় অগ্নি কি বলে আগ্রা দ্বিগুণ ইউনিয়নের বাদলপুর এলাকায় যেই দিকে যামু তার রাস্তা দেখায় দাও, ঠিক কিনা? বুঝা ঠিক কইছেন না বুঝা ঠিক কইছেন? কেন এই যুবকটা কথা বললো? কই আমি যদি নওগাঁর ভিতরে যাইতে পারি গো, ওই জায়গায় আমার ঘর আছে, আমার বাড়ি আছে, আমার স্ত্রী আছে, আমার খেতা বালিশ কুম্বল পায়খানার বদনিও আছে, কিছু অভাব আমার নাই গো। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, প্রশ্ন করতে চাই, আমাদের প্রত্যেকের আসল ঠিকানা কোন জায়গায়? অনেকে কই না বোবা নাকি, আওয়াজ দিয়ে বলেন আমাদের জায়গা কোথায়? বাবার বাড়ি কোথায়? মার বাড়ি জান্নাতে। এই জন্য আল্লাহর কাছে বলি, মালিক রে, আমার বাবার মা জান্নাতের ফল খায়া পেটের ভিতরে হাগায় চাপ দিছিল, পায়খানা করার জন্য দুনিয়াতে আল্লাহ পাঠাইলো। সুতরাং এই পায়খানায় কি মানুষ সারা জীবন বয়ে কি ঘুম পারে নাকি? আল্লাহ ভালো জানে। কিন্তু অনেকে আছে সকাল বেলায় পায়খানায় যায়, কয় হুজুর 3টা বিড়ি না খাইলে আমার হাগায় হয় না। কত বড় টাটকা শয়তান, পায়খানায় যাচ্ছে বিড়ি খায়, ওর থেকে বড় ইবলিশ দুনিয়াতে আছে, কথা কয় না তো টাটকা শয়তান। এই জন্য আমার ভাইরা, পায়খানা এটা থাকার জায়গা না কাম ছাড়ার জায়গা? এই দুনিয়াও হলো কাম ছাড়ার জায়গা, আর আমাদের থাকার জায়গা কোথায়? জান্নাতে। এই জন্য 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর কাছে বলি, আল্লাহ দুনিয়াতে কোন রকম একভাবে যাবে তো যাবে, আমাদেরকে তাড়াতাড়ি জান্নাতে যেই পথে যাবো এই পথে যাওয়ার তৌফিক দেয়া দাও। আল্লাহু আকবার, জোরে করে কোন। এই জন্য 5 ওয়াক্ত নামাজের ভিতরে আমরা সূরা ফাতিহা পড়ি। কথা কি বুঝে আসতেছে কি আসতেছে না? এবার আমার ভাইরা খেয়াল করে দেখেন,
আল্লাহ ডাক দে বলে বান্দারে জান্নাতে যাওয়ার অনেক রাস্তা আছে গো, কোন পথে যাইবা? আমরা তখন বলি মালিক কোন পথে যাব আমরা তো চিনি না। সুতরাং আমার নবী সহকারে নবীরা যেই পথে চলেছে আমাদেরকেও সেই পথে চালায় দাও। আমার ভাইয়েরা, যেই পর্যন্ত সূরাতুল ফাতিহা শেষ হয়ে গেল আমার আল্লাহ তখন ডাক দে বলে বান্দারি তুমি এতক্ষণ পর্যন্ত আমার কাছে যা যা চেয়েছো নামাজ শেষ হওয়ার আগে আগে আমি আল্লাহ সব তোমার জন্য মঞ্জুর করে দিলাম। এই জন্যই এটার এত মহব্বত হয়েছে যে মানুষ চিরজীবন সূরাতুল ফাতিহা পড়ে কিন্তু কোনোদিন বিরক্তি কথা কয় না। বিরক্তি আসে? আরে জোরে করে আসে নাকি? বলে বিরক্তি আসে না। আল্লাহর কোরআন থেকে প্রথম এই যে সূরাটা পড়ছি আমার ভাইরা, সেই সূরাতুর নাম হলো সূরাতুর রহমান। নামটা কি জোরে কোন? সূরাতুর রহমান এমন একটা সূরা যে সূরার ভিতরে আমার আল্লাহ তার নিজের নামে নামকরণ করে সূরা দিয়েছেন। আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহর ৯৯টা নামের ভিতরে একটা নাম এমন আছে, আমার আল্লাহর নাম হলো রহমান। আল্লাহ বলে বান্দানি আমার নামের ফজিলত বোঝানোর জন্য আমি কোরআন শরীফের ভিতরে একটা সূরা এমন দিয়ে দিলাম যেই সূরার ভিতরে আমি আল্লাহ আমার পরিচয় তোলার সাথে সাথে তোমাদেরকে জান্নাতের যাওয়ার নীতিমালা বর্ণনা করে দিলাম। আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, একটু খেয়াল করে দেখবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা ডাকতে ডাকতে বলে বান্দারে আমি আল্লাহর নাম হলো রহমান, আমি আল্লাহ বড় দয়া করিয়া মানুষকে আমি আল্লাহ বানাইয়া মানুষকে কোরআন শিক্ষা দিয়া মানুষের জবানে আমি আল্লাহ ভাষা দান করেছি। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, এই সূরাতুর রহমানের ফজিলত সারা রাত বর্ণনা করলেও হবে না। আমি আপনাদের কাছে জানতে চাই তাম দুনিয়ার ভিতরে যে কোনো দেশ থাক না কেন প্রত্যেক দেশের জাতীয় সঙ্গীত আছে না নাই? সবাই বলেন। বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, পড়েন না এটা কোনোদিন? ইন্ডিয়াতে আছে, সৌদি আরবে আছে, জাপানে আছে, লন্ডনে আছে, ফ্রান্সে আছে। প্রত্যেক এলাকার একটা জাতীয় সঙ্গীত থাকে। আমার নবী বলে আমার আল্লাহ জান্নাতের ভিতরে একটা জাতীয় সঙ্গীত বানাবি, ওই জাতীয় সঙ্গীতটাই হবে আল্লাহর কোরআনে সূরা রহমান। আর একটু আস্তে করে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ তাআলা বলে বান্দারে এই দুনিয়ার হায়াত শেষ হবার পরে গো আমি আল্লাহ মানুষের মধ্যে দুইটা ভাগে ভাগ করব। এক ভাগ মানুষকে আমি আল্লাহ জান্নাতের ভিতরে দিব, আর এক ভাগ মানুষকে আমি আল্লাহ তাদের খারাপের আমলের কারণে তারা জাহান্নামের ভিতরে যাইতে বাধ্য হয়ে যাবে। নাউযুবিল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে যেদিন জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে গো। জাহান্নামীরা ডেকে ডেকে বলবে হায় রে হায়, তোমরা আমাদের সামনেই নামাজ পড়েছো, আমাদের সামনে ইবাদত করেছো, আমাদের হাতে সময় ছিল গো, তারপরে নামাজ পড়ি নাই, আলেমের কথা শুনি নাই, বরং উল্টা পাল্টা পথে চলেছি। আজকে যদি তোমাদের কথা দুনিয়াতে শুনতাম জাহান্নামের ভিতরে যাওয়া লাগতো না। আমার বন্ধু, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবি আমার আল্লাহ ডাকদা বলে তামাম দুনিয়ার
পাহাড় সম পরিমাণ ব্যথা আর দুঃখগুলা কলিজার ভিতর নিয়ে জাহান্নামের ভিতরে যাবে। যেই জাহান্নাম আপনার আমার জন্য সহ্য করা সম্ভব নয় গো, ওই জাহান্নাম পাথর পর্যন্ত আল্লাহর কাছে আশ্রয় চায়, বলে আল্লাহ যদি আমি পাথর, তারপরেও আল্লাহ গো ওই জাহান্নামের আগুন এত কঠিন, আমি পাথর পর্যন্ত জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। কিন্তু মানুষ এমন কেমন হইল, মানুষ তার জিন্দেগিতে এত গুনাহ করে, এত অপরাধ করে, এত পাপ করে, তারপরেও জাহান্নামের ভয় কলি যায় না। ঠিক কি ঠিক না? জোরে কোন। প্রক্ষান্তরে যারা দুনিয়াতে আল্লাহ মানবে, দুনিয়ার হায়াতটা কষ্টের মধ্যে কাটায় দিছে গো মুসলমান, তারপরে আল্লাহ ছাড়ে নাই, রসুল ছাড়ে নাই। আমার আল্লাহ ডাক দে বল, বান্দারি দুনিয়ার হায়াতের ভিতরে আমি আল্লাহ পরীক্ষা নিয়েছি, কত কষ্ট তোমাকে দিয়েছি, তারপরেও তুমি আমার হুকুমটাকে অমান্য করো নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি আজকে খুশি হইয়া তোমাদেরকে আমি আল্লাহ জান্নাত তো দিবই, শুধুমাত্র একটা জান্নাত দিব তাই নয়, বরং এমন দুনিয়া সমান 10 দুনিয়া সমান জান্নাত আমাদেরকে দান করবে। সুবহানাল্লাহ। একটু আস্তে করে বল। আমরা কারা কারা জান্নাতে যাইতে চাই? দুইটা হাত তুলায় দেখাই। কে কে জান্নাতে যাইতে চাই? হাত তুলায় দেখাই। হাত নামাবেন না, হাত সোজা থাকবে। আয় আল্লাহ, জিন্দেগির হায়াতে যদি কোনো আমলে তোমার কাছে কবুল না হয়, আজকের কোরআনের মজলিসের কারণে আমাদেরকে জান্নাত দিও, সকলে বলেন আমিন। এবার হাতটা নামান, সামনে একটু আলোচনা বাড়াইতে হবে। বাবারা আমার, দিলটা নরম করে দিবেন, এদিক সেদিক তাকামাকি করবেন না। আজকের আমার মনে হয় এই বদলপুরের মুসলমানের চেহারার দিকে তাকায় মনে হয় আল্লাহর দরবার আজকের মাহফিলটা কবুল হইতেও পারে গো। এই মাহফিলের ভিতরে আমি মুসাফির, 350 মাইল সফর করে এই জায়গার ভিতরে এসেছি বাবা। খানা খাওয়ার জন্য আসি নাই, খানা খাওয়ার আমার কোনো অভাব নাই, টাকার জন্য আসি নাই, পয়সারও আমার কোনো অভাব নাই। বাপ দাদার সূত্রে আমি কোটিপতি, অহংকারের জন্য বলি না। আজকে সারা বাংলার জমিনে ঘুরে ঘুরে কেন মানুষকে কোরআনের দাওয়াত দেই? যদি একটা কথাও আমার শুনিয়া মানুষ আমল করতে পারে গো, সে যদি আমার কথাই জান্নাতে যায়, আমিও তার হাত ধইরা জান্নাতে যাইতে পারবো। এজন্য মুসলমান ভাই, সর্বদাই দিলটাকে নরম রাখবেন, চোখের ভিতরে পানি টানা লাগবে। যার চোখের ভিতরে পানি নাই, তার প্রতি আল্লাহর দয়া নাই। এই জন্য অনেকে আমরা কান্দি, আর যারা কান্দে না তারা বলে দেখো কেন কান্দে, কেন কান্দে? কয় যে জাহান্নাম গুনার কারণে জ্বলে গেছে গা, দুনিয়ার টোটাল পানি দিলেও জাহান্নাম নিভবে না। কিন্তু 2টা ফোঁটা চোখের পানি যদি আল্লাহর ভয়ে ফালাইতে পারি, আমার আল্লাহ বলে বান্দারি তোমার সকল জাহান্নামের আগুন 2 ফোঁটা চোখের পানি দ্বারা আমি আল্লাহ নিভাইয়া দিব। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার যখন 10 দুনিয়া সমান জান্নাত আল্লাহ আমাদেরকে দিবে গো, আমার আল্লাহ বলে বান্দানি ওই জান্নাতের ভিতরে যাওয়ার পরে আমি আল্লাহ সর্বপ্রথম তোমাকে যে নিয়ামত দিব, জিন্দেগিতেও তোমার কোনো রোগ হবে না। সুবহানাল্লাহ। হুক্কুর কাশা লাগবে না, ডাক্তারের কাছে যাওয়া লাগবে না, জ্বরের কারণে কাঁপতে হবে না, বৃদ্ধ হবে না, এমনকি পায়খানা নাই, পেশাবের কোনো দরকার নাই, নাক দিয়ে কোনো হিনিক পড়বে না, শীতের কোনো কষ্ট নাই, গরমের কোনো কষ্ট নাই। এমন শান্তি আমার আল্লাহ দিবে গো, যেই শান্তির বর্ণনা আমার মতো কেন পৃথিবীর কেউ বলে শেষ করতে পারবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, টকবগে যুবক হইয়া 16 বছরের যুবক হইয়া জান্নাতের ভিতরে প্রবেশ করবে গো। আমার আল্লাহ বলে বান্দারি ওই সময় তোমার হায়াতের জীবনে তুমি যে খাটা ছিলা, দুনিয়ার ভিতরে রেখে বাট্টা কইছে
গুডু করে ডাকছে ওটা কেউ বলবে না, বরং আমি আল্লাহ জান্নাতে দেওয়ার সময় তোমার আকৃতি 60 হাত পর্যন্ত লম্বা বানায় দিব। কয় হাত কয় হাত জোরে কন। এত সুন্দর চেহারা দিব, চাঁদের আলোটা তোমার চেহারার সামনে ফেল হয়ে যাবে, এত সুন্দর চেহারা আমি আল্লাহ দিব গো। ওই জান্নাতের ভিতরে যাওয়ার পরে ঋণের কোনো টেনশন থাকবে না, কিস্তির কোনো টেনশন থাকবে না, পরিবারের কোনো টেনশন থাকবে না, ইবাদতের চিন্তা থাকবে না, শীতের রাত্রে ফজরের নামাজ পড়ার কোনো পেরেশান থাকবে না। আমার আল্লাহ বলবাম দারে যা যা জান্নাত আজকে দিয়ে দিলাম, যা মন চাই, যা খাইতে মন চাই, আমি আল্লাহ সব তাদের জন্য দিব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই নিয়ামতগুলো আমি বইলা শেষ করতে পারবো না। জান্নাতে যাওয়ার পর যদি না পান, ওই দিন আমার কানটা টানে ধরে কবেন হুজুর ওয়াজ তো করছিলেন, একটাও তো পাইলাম না। জান্নাতে যাওয়ার পরে দেখবেন আমার আল্লাহ রব্বুল আলামিন মেহমানদারির জন্য আঙ্গুরার বড়ই যে প্রথমে দিবি, ওই বড়ইয়ের পরিমাণ ওজন হবে প্রায় 100 মণ। সুবহানাল্লাহ। আগামীকাল কবেন আপনারা, আগামীকাল করেন জোরে কোন সুবহানাল্লাহ। আপনি কেন হুজুর কিবা কথা কইলেন? আপনি বড় যদি 100 মণ এটা খাম কেমনে করে? আপনি বলেন তো দেখি, একটা মানুষের 60 হাত লম্বা হয়, আর এত বুটটা বড় মুখে দিতে কোনো সমস্যা? 60 হাত লম্বা আর মুখে এতটুকু বোঝে না কথাটা। আর 60 হাত যদি কেউ লম্বা থাকে, তার দেহটা এতটুকু মোটা থাকবে নাকি? বলে যে না, এমন দানবের আকৃতি আল্লাহ দিবে যে ওই বড় এক অবলায় খেয়ে ফেলাই দিবে। ওই জান্নাতের ভেতরে আমার আল্লাহ, এই যুবক, দুনিয়ার পেছনে যাদের পেছনে ঘুরো, যে গার্লফ্রেন্ডে পাওয়ার জন্য মার কথা মানলা না, বাবার কথা মানলা না, গার্লফ্রেন্ডে খুশি করার জন্য সারা রাত ওই যে কুম্বলের নিচে ইয়ারফোন লাগায় টুটুস টুটুস করে, মাই কয় কি ওই রে, স্বপ্নে সারা রাত দেখে গার্লফ্রেন্ডের সাথে কথা বলার কারণে কানের ভিতরে জাকানাকা দিয়ে কুতে। মাই কয় কোতে কে? সকালবেলায় যায় দেখে স্বপ্নে দেখছে গার্লফ্রেন্ডে ওই হুন্ডার পেছনে বসাইয়া সিরা খাতার মধ্যে পা বাজায় টান দিছে, মনে করছে হুন্ডার স্টারি। আর মগাই সকালে দেখে যে ওটা হুন্ডা চাল না, সিরা খাতার মধ্যে পা বাজায় টান দিছে। সারা রাত যে মহিলা পাওয়ার জন্য তুমি মোবাইলের ভিতরে চ্যাটিং প্যাটিং করলা, ফজরের নামাজটা পড়লা না, আমার আল্লাহ কয় বান্দারে, জান্নাতে যাইলে মহিলা শুধুমাত্র একটা দিমত, তাই না? হাদিসের বর্ণনা আছে, আমার আল্লাহ বলে এক এক দিন এক এক মহিলা। সুবহানাল্লাহ। দুনিয়াতে বিয়ে করছে বাবাই 50টা মেয়ে দেখায় একটা বিয়ে করাইছে, 1 বছর পর আর বউ ভালো লাগে না, কথা কয় না, পরক্রিয়া করে, অমুক বাবির লগে কথা কয়, ওর লগে হুড়ুস ফুড়ুস করে, কয় বউ পুরান হয়ে গেছে গা। আল্লাহ কয় না, জান্নাতের ভিতরে বউ পুরান হবে না, আমি আল্লাহ প্রতিদিন নতুন করে তোমাকে একটা হুর দান করে দিব। আর এমন দামি হুর হবে যে চেহারাটা দুনিয়াতে একবার চাইলে চাঁদের সূর্যের কোনো দরকার হইতো না। এত দামি হুর ছাইরা যারা দুনিয়ার কালা বকরির পিছনে ঘুরে গো, আমি বলতে চাই ওরা কি বোকা নাকি চালাক? সকলে কন, দুনিয়ার যত সুন্দরী মহিলা হোক, মনে করেন 2 দিন ঘুম থেকে ওটা যদি ব্রাশ না করে, মুখটা যদি না দেয়, ওর চেহারা যদি ফেস ওয়াশ দিয়ে ঘষাঘষি না করে, মুখের মধ্যে গেলে পাড়া পাড়া গন্ধ বের হবে কিনা? কথা কয় না কেন? তখন যত প্রেমিকায় হোক না কেন, কব তাড়াতাড়ি যা কুলিয়ার ব্রাশ করে আয়, মুখ দেয়া বড় গন্ধ। কিন্তু জান্নাতে এমন হুর পাইবারে মুসলমান, ওই হুর যদি আল্লাহর নবীর কথা সত্য হয় গো, দুনিয়াতে একবার যদি একটু থুথু নিক্ষেপ করতো, পুরা দুনিয়ায় গ্রানের কারণে মানুষ থাকতে পারতো না। কি থুয়ে কার পেছনে গুর যুবকরা ঘুরে, আল্লাহর জান্নাত যদি বুঝতো, দুনিয়ার কোন মেয়ের পেছনে কইরা জীবন নষ্ট করতো না। আমার ভাইয়েরা, এত নিয়ামত আল্লাহ পাক জান্নাতে দিবে, ওই জান্নাতে নিয়ামত গুলা দেওয়ার পরে আমার আল্লাহ কুদরতি আওয়াজ দিয়ে ডাকতে বলবে, জান্নাতীরা রে,
আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতে যে ওয়াদাগুলা দিয়েছিলাম, কোরআন শরীফের ভিতরে জান্নাতের ওয়াদা আছে না নাই? জোরে কোরআন আর একটু জোরে কোন, জান্নাতের ওয়াদা আছে না নাই? চোখ দ্বারা দেখি নাই, কিন্তু অন্তর দ্বারা বিশ্বাস করছি। কার কথায় বিশ্বাস করছি? আল্লাহর কথায়। আল্লাহ তখন ডাকতে বলবে, বান্দারে আমি আল্লাহ যে গায়বী ভাবে ওয়াদা করার কারণে এই জান্নাতের আশায় দুনিয়াতে এত কষ্ট করলাম, আমি আল্লাহ যা ওয়াদা দিলাম সেই জান্নাতে আইসা তা পাইলা কিনা? সুবহানাল্লাহ। জান্নাতীরা তখন ডাকতে বলবে, আল্লাহ আপনি যে ওয়াদা করেছিলেন, কিন্তু জান্নাতে আসার পরে দেখি তার থেকে 1000 কোটি গুণ বেশি পাইলাম। আর একটু আস্তে করে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ তখন ডাকতে বলবে, বান্দারে তারপর আমি আল্লাহ জানতে চাই, দেখো দেখো এখন পর্যন্ত কোনো নিয়ামত পাওয়ার বাকি আছে কিনা? জান্নাতীরা বুঝতে পারবে না, তখন সাধারণ জান্নাতীরা জান্নাতের ভিতরে আলেম ওলামাদের কাছে যাবে, আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। দেখা যায় আমাদের এলাকায় অনেকে কিছু এমন লোক আছে, হুজুর দেখতে তাদের গা উসুল খায়, আছে না? জুড়ে গেলে কয় কি দাওয়াত মনে আসছে, কোথাও পাইছে, এই জন্য তারপরে গেতেছে। আর আসতে গেলে কয় মনে আজকে পেটে কিছু পরে নাই, জুড়ে গেলেও দোষ, আসতে গেলেও দোষ, কেমন করবো তাহলে? তো এই কথা এই সমস্ত উলামা বিদ্বেষী লোকেরা কয় কি জানেন? মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। আমি কই গাদা, কুরআন পড়লে বুঝতি, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত না, মোল্লার দৌড় জান্নাত পর্যন্ত। এই কথা কয় না কেন? এই আপনারা কি বিরক্ত হইতেছেন? আর অল্প সময় যদি বলি রাগ করবেন আপনারা? তাহলে উঠাউঠি করা যাবে না, পরিবেশটাকে নষ্ট করা যাবে না। একটু ধৈর্য সহকারে বসেন, পেশা বাইলেও সিফা দিয়ে বয়ে থাকেন, উড়ান যাইতো না, বয়ে থাকেন চুপ করে। আবার এরকম করেন, এক জায়গায় কইছে এই উড়া যাবো না, একটু পর তাকায় দেখেন তো বিজে, আমাকে বিছে মুরব্বী গাইকে কাম মেরে সেরে দিস, ভালোই করছে, তাও জান নাই। এরকম হইলেও করেন, উঠেন না বাবা। হয়তো আজকে মাহফিলটা হয়েছে, আগামীকাল কি হবো নিয়ে নেই, গতকালকে হয়েছে, এই জন্য অল্প সময়, সোয়া 11টা, অল্প কিছু সময় বলেই ইনশাআল্লাহ আমরা শেষের দিকে যাব। আর একটু কথা বলবো ইনশাআল্লাহ। একটু জিকির করে নিন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার দেখা যাবে জান্নাতের ভেতরে আমার আল্লাহ বান্দাদেরকে যখন ডেকে ডেকে বলে, জান্নাতীরারি আমি আল্লাহ তোমাদেরকে যে ওয়াদা দিয়েছিলাম, দেখো তো এখন পর্যন্ত কোনো কিছু বাকি আছে কিনা। জান্নাতের ভিতরে সাধারণ জান্নাতি গোলাম এবার উলামায়ে কেরামের কাছে যা বলবে, ওগো উলামায়ে কেরাম, দুনিয়াতে আপনাদের পেছনে আমরা নামাজ পড়েছি, আপনাদের কথায় মাসলা মেনেছি, বলেন তো দেখি জান্নাতের ভিতরে এখনো পর্যন্ত কি এমন কোন নিয়ামত আছে যে নিয়ামতটা আল্লাহ আমাদেরকে দেয় নাই? এবার আলেম ওলামারা ডাকতে বলবে, জান্নাতে আসল নিয়ামতটা এখনো আমরা চোখে দেখি নাই। সুবহানাল্লাহ। জান্নাতীরা আবার পেরেশান হয়ে যাবে, ডাক দিয়ে বলবে কোন নিয়ামত? জান্নাতীরা এবার আলেমদের দিকে তাকানোর পর আলেমরা এবার ডাকতে বলবে, দুনিয়ার ভিতরে আপেল পাইছ, জান্নাতে আপেল আছে, দুনিয়ার ভিতরে আঙ্গুর পাইছ, জান্নাতে আঙ্গুর আছে, সব দুনিয়াতে পাইলা, ওইগুলাও জান্নাতে পাইছ। এবার তোমাদেরকে জিজ্ঞাসা করতে চাই, দুনিয়ার ভিতরে যে আল্লাহরে কোনোদিন চোখ দ্বারা দেখো নাই, জান্নাতে তো এখন পর্যন্ত আল্লাহ দেখার নসিব হয় নাই। সুবহানাল্লাহ। এবার দেখা যাবে সকল জান্নাতীর হোশ গুলা ফিরে আসবে গো। জান্নাতীরা এবার ডেকে ডেকে বলবে, হ্যাঁ কথা তো সত্যই, দুনিয়ার ভিতরে সারা জীবন ইবাদত করেছি, আল্লাহরে কোনোদিন দেখি নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলবে, ওগো আমার মালিক, দুনিয়াতেও দেখা দাও নাই, দুনিয়াতেও আড়াল ছিলা, আজকে জান্নাতে তোমাকে দেখা না পর্যন্ত আমাদের নিয়ামত পরিপূর্ণ হবে না।
আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবে জান্নাতীরা রে, এই কথাটাই তো আমি তোমাদের মুখ থেকে বের করার জন্যই প্রশ্নটা করেছি। কারণ আমি আল্লাহ নিজে নিজে তো সাক্ষাতের কথা বললে আমি আল্লাহর ইজ্জত কমে যায়। এজন্য তোমরা যেহেতু আমি আল্লাহকে দেখার জন্য মঞ্জুর করলা, দরখাস্ত করলা, আমি আল্লাহ তোমাদেরকে কথা দিলাম আগামী শুক্রবারই জান্নাতে তোমাদের সাথে আমার মুলাকাত হবে। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখেন, সারাটা জীবন যে আল্লাহর ইবাদত করলাম গো, ওই আল্লাহরে একদিন পর্যন্ত দেখতে পারি নাই। যেদিন জান্নাতে আল্লাহরে দেখব ওই দিনকার অবস্থা কেমন হবে চিন্তা করে দেখেন আমার বন্ধুরা। এবার আমার আল্লাহ বল বান্দারি, আমি তো সব জায়গায় দেখা দিতে পারি না, বরং যাও দারুস সালাম নামক একটা জান্নাত আছে, ওই জান্নাতের ভিতরে সবাই একত্রিত হয়ে যাও। তাফসীরের কিতাবের ভিতর লেখে প্রত্যেকটা জান্নাতীকে ওই দারুস সালামের ভিতরে এক একটা করে আসন দেওয়া হবে। আপনাদের মতো কালা কালা এ বগের ঠ্যাংওয়ালা চেয়ার দেওয়া হবে না, এক একটা চেয়ারের উচ্চতাই হবে আসমান আর জমিনের সমান। ওই জান্নাতটাকে হীরা মণিদার সাজানো হবে, চেয়ারগুলাকে ইয়াকুত পাথর দ্বারা সজ্জিত করা হবে গো। ওই জান্নাতের ভিতরে এমন এমন সুন্দর সুন্দর গ্রান দিয়ে দেওয়া হবে, জান্নাতীরা হেলতে থাকবে, দুলতে থাকবে। ওই দিন আজকে যে রকম মাহফিলের ভিতরে আপনারা বলছেন আমার আল্লাহ প্যান্ডেল বানাইয়া, স্টেজও আমার আল্লাহ বানাইয়া, ওই দিন আমার আল্লাহ একটা ওয়াজের ব্যবস্থা করবেন। আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। ওই জান্নাতের ভিতরে কোনো ওয়াজ হবে না, শুধু আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত হবে গো। আমার পয়গম্বর বলে ওই জান্নাতের ভিতরে আমার আল্লাহ রব্বুল আলামিন সেদিন নিজে সভাপতির আসনে গ্রহণ করবে। আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। ওই জান্নাতের ভিতরে আমার ভাইয়েরা, আমার আপনার পয়গম্বর কি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আমার আল্লাহ প্রধান অতিথি বানাবেন সুবহানাল্লাহ আগামীকাল। আর ওই জান্নাতের ভিতরে আমার আল্লাহ বিশেষ অতিথি বানাবে হযরতে দাউদ পয়গম্বরকে। যে দাউদ পয়গম্বরকে আমার আল্লাহ এতটাই সুন্দর কণ্ঠ দিয়েছিল, যার একটা কণ্ঠ দিয়া 70 রকমের আওয়াজ বের হয়ে যাইত। জান্নাতের ভিতরে কনফারেন্স শুরু হওয়ার আগে আমার আল্লাহ ওই দিন জান্নাতের ভিতরে প্রথমেই যেদিন আমাদের সাথে দেখা করবে, তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। ওই দিন মহান আল্লাহ তার কুদরতি চেহারা থেকে 70,000 নূরের পর্দা সরাইয়া বান্দাকে সেদিন আমার আল্লাহ সালাম দিবে। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যখন সালাম দিবে আল্লাহর নূরের চেহারা দেখিয়া গো মানুষগুলা একদিন, 2 দিন, 3 দিন নয়, 70,000 বছর পর্যন্ত অজ্ঞান হয়ে পড়ে থাকবে। কি দেখলাম, কি দেখলাম, কি দেখলাম। আবার যখন জ্ঞান ফিরে আসবে আমার আল্লাহ বলবে আমি আর তোমাদেরকে চেহারা আপাতত দেখাবো না। আল্লাহ পাক তার চেহারা বন্ধ করে দিয়া এবার জান্নাতের ভিতরে ওয়াজ মাহফিল শুরু হয়ে যাবে। প্রথমে বিশেষ অতিথি হযরতে দাউদ আলাইহিস সালাম, তিনি কোরআন থেকে পড়া শুরু করবে। দেখা যাবে দাউদ পয়গম্বরের কণ্ঠে তেলাওয়াত শুই না জান্নাতীদের ভিতরে নাচা নাচি শুরু হয়ে যাবে। জান্নাতীরা তখন ডেকে ডেকে বলবে প্রভু গো কি কণ্ঠের তেলাওয়াত শুনাইলা গো, এমন কণ্ঠের তেলাওয়াত জিন্দেগিতে কোনোদিন শুনি নাই, জিন্দেগিতে কোনোদিন তৌফিক হয় নাই। আমার দিকে তাকান। এবার আল্লাহর বান্দারি যে তেলাওয়াতটা তোমাদের সামনে আমার দাউদ করলো, এর থেকে সুন্দর তেলাওয়াত কি তোমরা শুনতে চাও? সুবহানাল্লাহ কয় না? জান্নাতীরা তখন বলে আল্লাহ এর থেকে আরো সুন্দর তেলাওয়াত আছে। আল্লাহ বলবে হ্যাঁ আছে,
আল্লাহ তখন দাউদকে বলবে, দাউদ রে, এই কোরআনের জন্য দুনিয়ার ভিতরে তুমি মেহনত করো নাই, তুমি কষ্ট করো নাই, তুমি রক্ত ঝরাও নাই, দান তুমি শহীদ করো নাই, তেলাওয়াত তুমি বন্ধ করো। জান্নাতের ভিতরে প্রধান অতিথি হইয়া আপনার এবং আমার পয়গম্বর জান্নাতের মধ্যে তেলাওয়াত শুরু করে দিবি। পয়গম্বরের তেলাওয়াত এত সুন্দর হবে গো, আল্লাহর পয়গম্বর ওই জান্নাতের ভিতরে তখন আল্লাহর কোরআন থেকে সূরাতুল ইয়াসিনের তেলাওয়াত শুরু করে দিবে। পয়গম্বর আমার বলবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এই জান্নাতের এমন মধুর তেলাওয়াত শুনিয়া মানুষগুলা তখন হেলতে থাকবে, দুলতে থাকবে, পাগলের মতো ওই দিন থাকবে। আল্লাহ বলবে, জান্নাতীরা থামগো, তোমরা কি আমার মুহাম্মাদের কণ্ঠের তেলাওয়াতের দিকে আরো কি সুন্দর তেলাওয়াত শুনতে চাও? সুবহানাল্লাহ। জান্নাতীরা তখন ডেকে ডেকে বলবে, আল্লাহ এর থেকেও কি আরো সুন্দর তেলাওয়াত হয় গো? আমার আল্লাহ রব্বুল আলামিন তখন ডেকে ডেকে বান্দারি, এই কোরআনকে আমি আল্লাহ দুনিয়ার ভিতরে আমার পয়গম্বরের উপর নাজিল করেছি। দুনিয়ার ভিতরে তোমরা এই কোরআনটা আব্দুল জব্বার, আব্দুল বাসিত, আব্দুল কোরআনের, আব্দুল কাদেরের কণ্ঠে কোরআন শুনেছো, কিন্তু আমি আল্লাহ, আমি নিজে যে কোরআন নাজিল করেছি, আমি আল্লাহর কণ্ঠে তো তোমরা কোরআন শোনো না। চিন্তা করে দেখেন, আল্লাহর দেওয়া কোরআন আল্লাহর কণ্ঠে তেলাওয়াত হবে, আপনারা খুশি না বেজার? ওই যে পিছনের ব্যক্তি মগা মনে বেজারে বলিছে, এই আওয়াজ দিয়ে বলো খুশি না বেজার? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর কণ্ঠর আওয়াজ কেমন সুন্দর হবে ওটা বোঝানোর মতো মৌলবী আমি হই নাই, শুধু আমি নই গো, দুনিয়ার কোনো মৌলবী পারবে না। শুধু বুঝাইবার জন্য এই মুসলমান ওয়াজ জীবন শুনছেন, এবার ওয়াজ বুঝেন, আমার দিক তাকান। এই দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা এমন কিছু মানুষ পাঠাইছিলেন যাদের কণ্ঠ এতটাই সুন্দর ছিল যে কণ্ঠের তেলাওয়াত শুইনা হাজার হাজার মুসলমান কালেমা পড়ছে। ইতিহাস আছে না নাই? 2 মিনিটে প্রাসঙ্গিকভাবে বলতে চাই আমার বন্ধু, এই বাংলাদেশ সরকার এক সময় যখন এরশাদ সরকার ছিল, ওই সময় কি আপনারা ঘুমায় আসছিলেন না জায়গা ছিলেন? কিছু তো জায়গা ছিলেন, আপনারা বাইসা ছিলেন তো। এরশাদ সরকার যখন এই বাংলাদেশের ক্ষমতায়, ওই সময় আমেরিকার ভিতরে একটা কনফারেন্স হলো। ওই আয়োজনের ভিতরে আমেরিকান সকল খ্রিস্টানরা, ইহুদিরা একত্রিত হয়ে বলল, চলো যাই একটা প্রতিযোগিতা করি, আর প্রতিযোগিতার দেখবো দুনিয়ার সকল ধর্মগ্রন্থকে আমরা আনবো, তাওরাত আনবো, জাবুর আনবো, ইনজিল আনবো, ত্রিপিটক আনবো, গীতা আনবো, বাইবেল আনবো, রামায়ণ আনবো, মহাভারত আনবো, হংচি আনবো, পংচি আনবো, বগেরডাং ঠগেরডাং সব আনবো। আর মুসলমানদের পক্ষ থেকে কোরআন শরীফ আইনা মোল্লাও দাওয়াত দিমু, হিন্দু গোমত থেকে পণ্ডিত আনমু, ইহুদি গোমত থেকে পাদ্রী আইনা, সকলকে 5 মিনিট করে সময় দেওয়া হবে। দেখা হবে যার তেলাওয়াত সুন্দর হবে তাদের ধর্মে এটাকে আমরা গ্রহণ করব। আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ইতিহাসের ভিতরে প্রমাণ আছে গো। ইউটিউবের ভিতরে সার্চ করলে পাবেন, পত্রিকার ভিতরে বের হয়েছিল। ওই আমেরিকার ভিতরে নিউ ইয়র্ক সিটির ভিতরে ভাইজান কনফারেন্স করা হলো। তাম দুনিয়ার সকল ধর্ম গ্রন্থের লোকেরা, সকল ধর্মের লোকেরা একত্রিত হইল, সকল ধর্ম নেতারা একসাথে হইল। একসাথে হবার পরে প্রথমে হিন্দুদের গীতা থেকে পড়া শুরু করলো। বড়ং বড়ং হম শান্তি, হম শান্তি পড়তেছিল। একটা মশাও নড়ে না। কি কয় গুড়া ডিম বুঝে না কেউ। কয় তোমার সময় শেষ। একজন আছে দেখবেন বাংলাদেশের সংসদের ভিতরে যখন প্রার্থীদেরকে বক্তব্য দেওয়ার হয়, সময় বাইন্ধা দেয় 5 মিনিট। এত জোক অনেকের ওটা কইতেই থাকে, স্পিকারের সুইচ বন্ধ করে দেয়। কথা হয় না কে? ওই পার্লামেন্টের ভিতরে 5 মিনিট সময় হওয়ার মানে সুইচ টিভি দেওয়া বন্ধ করে লোক আছে। পাশে বিচারকরা কলম নিয়ে বৈশা বৈশা লিখতেছে কার নাম্বার কত দেওয়া যায়।
বাইবেল থেকে পড়লো, গীতা থেকে বললো, ত্রিপিটক থেকে বললো, রামায়ণ থেকে বললো, মহাভারত থেকে বললো, দেখা গেল মানুষ নড়বে তো দূরের কথা, একটা মশাও পাখা নেওড়ায় না। সর্বশেষ মুসলমানের কোরআন শরীফকে সেই জায়গায় তেলাওয়াত করার জন্য আনা হলো, আর মুসলমানদের পক্ষ থেকে ওই সময়কালের একজন শ্রেষ্ঠ কারি ছিল রে বন্ধু। ইউটিউবের ভিতরে সার্চ করবেন, আজকে লিখবেন মিশরের কারি আব্দুল বাসেত। আল্লাহু আকবার। এত সুন্দর কণ্ঠ আল্লাহ দিয়েছিলেন, সেই কারি আব্দুল বাসেতকে মেম্বারের ভিতরে বসাইয়া মাউথপিসটাকে সামনে রেডি করে দেওয়া হয়েছে, কোরআনকে সামনে তেলাওয়াত করার জন্য খুলে দেওয়া হয়েছে। আমার বন্ধুরা, আপনারা একটা কথা জানবেন, চির জনমের জন্য ইহুদি নাসারারা খ্রিস্টানরা মুসলমানদের বন্ধু না শত্রু। ওই কনফারেন্সের ভিতরে সকল ধর্মগ্রন্থ পাঠ করার জন্য প্রত্যেককে সময় দিল 5 মিনিট কইরা, কিন্তু মুসলমানদের মোল্লাদেরকে সময় দিল মাত্র 3 মিনিট। এখানে 2 নাম্বার করছে কি করছে না? কারি আব্দুল বাসেতকে যখন তেলাওয়াত করার জন্য মাউথপিস দেওয়া হয়েছে, আমার ভাইয়েরা আপনারা হয়তো জানবেন, যেই সমস্ত কারীরা আন্তর্জাতিক কারী তারা একটু পাট ছাট বেশি নেয়, মোশন করে, একটু এরকম করে, এরকম করে, আবার এরকম করে। দেখা গেল কারি আব্দুল বাসেত কনফারেন্সের রুমে মাউথপিসের সামনে মোশন করতে করতে 1 মিনিট গেছে গা। তো যারা তেলাওয়াত শোনার জন্য গেছে ওরা এবার ডাকতে বলে, দুনিয়াতে কি আর কোনো মোল্লা পাইছাল না? এই মগারে ধরে নিয়ে আইছে, সময়ের গুরুত্বই বুঝে না। 3 মিনিট সময়ের মধ্যে 1 মিনিট তো এমনিতে পার করাইলো, তেলাওয়াত করবো কখন? আবার দেখা গেল সময় 2 মিনিটের মধ্যে 1 মিনিট কারি সাহেবরা হা করে পেট্রোল ঢুকায়, শ্বাস নেই আর কি, শ্বাস নেই, কানে হাত দিয়ে দেখে আরো 1 মিনিট গেল গা। 2 মিনিট যাওয়ার পরে থাকলো আর কয় মিনিট? মুসলমানেরা সবাই তখন মাথা নিচের দিকে কয় গেল, ইজ্জতে গেল, মানও গেল, সম্মানে গেল। আল্লাহ কয় না, আমি আল্লাহ আমার কোরআনের মান এটা দুনিয়ার ভিতরে নষ্ট হইতে দিব না। এবার আল্লাহর বান্দা যখন কারি আব্দুল বাসেত কানের ভিতরে হাত লাগাইয়া আল্লাহর কোরআন থেকে পড়া শুরু করে দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম। কারি আব্দুল বাসেত তেলাওয়াত টান দেওয়ার সাথে সাথে দেখে মানুষগুলা কারেন্টের মতো শর্ট খেয়ে গেছে গা। যে সুইচটার মধ্যে টিভি দিয়া মাউথ পিসের লাইন বন্ধ করে দিল, ও যেভাবে হাকরা তাকাইছে, নড়ার মতো আর টাইম পায় নাই। যে নাম্বার দিব কলম থেকে যে হাকরা তাকাইছে, তেলাওয়াত চলতেছে চলতেছে চলতে 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 সবাই মনে করেছি তেলাওয়াত মনে হয় 5 থেকে 10 মিনিট হইছে। এবার কারি আব্দুল বাসেত ঘড়ির দিকে তাকায়, দেখে গো ওই কনফারেন্সের ভিতরে 3 ঘন্টা তেলাওয়াত চলেছে। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু মুসলমানের আওয়াজ বলেন আল্লাহু আকবার। সময় দিয়েছিল কয় মিনিট? সকলে বলেন কয় মিনিট? তেলাওয়াত করছে কয় ঘন্টা? 3 ঘন্টা পরে যখন তেলাওয়াত বন্ধ হয়েছে, আমার বন্ধুরা কনফারেন্সের মধ্যে থেকে লোকগুলা দাঁড়ায় গেছে, ডাকতে বলে কারি আব্দুল বাসেত তেলাওয়াত বন্ধ করবা না, তেলাওয়াত করতে থাকো গো। কি শুনাইলা? কলিজার ভিতরে আগুন ধরে গেছে গা। মুসলমানদের কোরআন যে এত সুন্দর, আজকে কনফারেন্সে না আসলে বুঝতে পারতাম না। আমার বন্ধুরা বানায়ও বলি নাই, মিথ্যাও বলি নাই, ওই কনফারেন্সের ভিতরে 70 জন খ্রিস্টান কালেমা পড়া মুসলমান হয়ে গেছে গা। এবার চিন্তা করে দেখেন, দুনিয়ার একটা কারির কণ্ঠ যদি আমার ভাইয়েরা এত সুন্দর হয়, তাহলে আল্লাহর কণ্ঠ, আমার আল্লাহর কুদরতি কণ্ঠের তেলাওয়াত সেদিন কেমন হবে? বয়ান দেয়া কি বোঝানো সম্ভব? জোরে কন না কেন? আমার আল্লাহ বলবান্দারি, এই কোরআনটা আমি আল্লাহ
নাজিল তোমাদের জন্য করেছিলাম। আর শোনো, ওই কোরআনের ভিতরে আমি আল্লাহ একটা সূরা দান করেছিলাম, ওই সূরার নাম হলো সূরাতুর রহমান। আমার নামে নামকরণ করেছিলাম। কেন নাম করেছিলাম জানোনি? জানোনি? আমি আমার নামের সূরাটাই জান্নাতে আজকে তোমাদেরকে তেলাওয়াত করে শোনাবো। ওই দিন কি মজা হবে গো আমার আল্লাহ! ওই জায়গার ভিতরে সেদিন আজকে আর রহমান আমরা পড়ি, কিন্তু আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে শব্দটা একটু বাড়ায় বলবে। আমার আল্লাহ বলবে আনার রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। জান্নাতীরা এবার দেখবে আল্লাহর কণ্ঠ থেকে এমন মাধুর্যওয়ালা কণ্ঠ বের হইতেছিল গো। তাফসীরের কিতাবের ভিতর লিখবে জান্নাতের ভিতরে 1-2 বছর নয়, 1 লক্ষ 2 লক্ষ বছর নয়, হাজার হাজার কোটি বছর মানুষগুলা আল্লাহর কণ্ঠের তেলাওয়াত শুনে অজ্ঞান হয়ে থাকবে। আবার যখন জান্নাতীদের হুঁশ ফিরে আসবে আল্লাহর কাছে বলবে আল্লাহ তেলাওয়াত বন্ধ করবেন না, তেলাওয়াত করতে থাকেন। জান্নাতের ভিতরে আপেল পাইলাম, জান্নাতের ভিতরে কমলা পাইছি, জান্নাতের ভিতরে হুরগেলমান পাইলাম, কিন্তু আল্লাহ আপনার কুদরতির কণ্ঠের যে তেলাওয়াত শুনতে পাইলাম, এমন কণ্ঠ শুই না কলিজা বইরা গেছে গা। আমাদের জান্নাত দরকার নাই, পুরাটা জিন্দেগি কিয়ামত নয় অনন্তকাল আপনার কুদরতি কণ্ঠের তেলাওয়াত শুই নাই সময় কাটাইয়া দিতে যাই। ওইদিকে আমার যুবক মায়েরা, তোমরা যারা দুনিয়াতে বিবাহ করেছো অথবা অনেকে আইসা কয় ডাক্তারের কাছে যায়, কয় ডাক্তার সাহেব বিয়া করবো, ভয় করে বউ যদি জায়গা কয় তাড়াতাড়ি হারবাল খা, মান সম্মান থাকবে না। হারবাল খায় তারপরেও বউ টিকে না। কিন্তু জান্নাতের ভিতরে আল্লাহ কয় না, ওই জায়গায় কোনো পানি বের হবে না, বীর্য বের হবে না, 2 মিনিট নয় 3 মিনিট নয়, বরং এক একটা সহবাসী 70,000 বছর যাবে, তারপরেও তার এক ফোঁটা পানিও বেরোবো না। সুবহান লাগাই বছর আপনারা কইবেন, আমি এখন আরেকটু আওয়াজ দেখুন সুবহানাল্লাহ। ওই জান্নাতের ভিতরে হুর গালমানরা স্বামীর জন্য অপেক্ষা করতে করতে যখন পেরেশান হয়ে যাবে আর মনে করবে আল্লাহ বুঝি আমাদের স্বামীগুলারে নিয়ে গেছে, আর কোনোদিন ফিরাই দেবে না, আল্লাহর কাছে জান্নাতি ওই হুরগেল মানগুলা টোকেন লিখবে, চিঠি লিখবে, চিরকুট লেখা লেখা আল্লাহর কাছে বানায় দিবে আর বলবে আল্লাহ গো, যে অবস্থা শুরু হয়েছে এই জান্নাতের ভিতরে যদি আপনি তেলাওয়াত বন্ধ না করেন তাহলে বোঝা গেল আর কোনোদিন যে স্বামীগুলাকে আমাদের জন্য দিয়েছেন ওই স্বামীগুলাকে আর কোনোদিন ফিরে পাবো না। ওইদিকে জান্নাতীরা স্ত্রীদের কাছে যেতে চায় না, হুরের কাছে যেতে চায় না। আমার আল্লাহ তখন ডাকতে বলে জান্নাতীরা রে ভয় পাইস না, চিন্তা করিস না, আমি আল্লাহ একদিনই তোদের তেলাওয়াত শোনাইছি এমনটাই নয়, বরং আমি আল্লাহ আজকে থেকে নিয়ম করে দিলাম প্রতি জুমার দিন আমি আল্লাহ তোদেরকে আমার কণ্ঠে তেলাওয়াত করে শোনায়া দিব। এবার যখন জান্নাতীরা তাদের ঘরের ভিতরে চলে যাবে গো, হুর গেলমান গোলা স্বামীর মাথা থেকে লইয়া পা পর্যন্ত চাইতে থাকবে আর বড় বড় করে যাবে, এত বুট্টা বুট্টা করে গোল্লার মতো যাবি। স্বামী তখন বলবে কি গো আমারে কি চিনো না? কয় তোমরা আল্লাহর জান্নাতে যাওয়ার আগে, আল্লাহর দিদারে যাওয়ার আগে তোমাদের চেহারা যত সুন্দর ছিল, আল্লাহর মাহফিলে যাওয়ার পরে, আল্লাহর কুদরতি জানা দেখবার পরে তোমাদের চেহারা এত সুন্দর হয়েছে, আমাদের এখন চিনতেই আমরা বিপদে পড়ে গেলাম। এমন জান্নাতে যাইতে চাইলে রে আমার ভাইরা সারা রাত পর্যন্ত বললেও শেষ হবে না, কিন্তু তারপরেও তো আর বেশিক্ষণ বলা যাবে না, একটা উঠবেন না, সবাই বসবেন, 5 মিনিটের মধ্যেই আমি আমার বয়ানটা শেষ দিয়ে দিব। আমার বন্ধুরা ওই জান্নাতের ভিতরে যাইতে চাইলে আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আল্লাহর কোরআন মাইনা জান্নাতে যাবেন না কোরআন না মাইনা জান্নাতে যাবেন?
আওয়াজ দে বলেন মাইনা না মাইনা, নামাজ পড়া না পড়া, সন্তানগুলাকে মাদ্রাসায় দিয়া না দিয়া, আল্লাহ রাস্তায় টাকা না দিয়া, নাকি কিপটামি কইরা কথা কয় না। আল্লাহ কয় বান্দারে এত এত জান্নাতের নিয়ামত শোনাইলাম, এটা মিথ্যা কথা না, কাল্পনিক কাহিনী না, অনর্থক কাহিনী না। তোমার মৃত্যু যদি ভালো হয় আর তুমি যদি ঈমান লে যাইতে পারো, আমি আল্লাহ এমন জান্নাত তোমাকে দান করব যেই জান্নাতের বর্ণনা কোনো মোল্লা দিতে পারবে না, মৌলবি দিতে পারবে না, চোখ দেখে নাই, কান শুনে নাই, অন্তরেও কোনোদিন ভাবে নাই। এজন্য আছেন আমার বন্ধুরা, বলতে দিলাম যেহেতু মাদ্রাসার মাহফিল, পর্দার আড়ালেও মা বোনেরা জি, মা বোনদের জন্য দুইটা চারটা কথা বলে শেষ করে দিব। আমার বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের কাজের ভিতরে অনেকগুলা দায়িত্ব দিয়েছে। কামাই করতে হয়, বউ পালতে হয়, মেয়া পালতে হয়, মেয়ার পরে নাতিও পালতে হয়, কথা কয় না। যেমন মনে করেন আমার ছোট্ট একটা মেয়ে আছে, বোঝানোর জন্য বলতেছি। আমার এই ছোট্ট মেয়ে এই দুই একদিন আগে বলতেছে, বাবু, আমার তো বাবু বলে ডাকে, আমি ওরা বাবু বলি, বাবু আমাকে একটা গাড়ি বুম বুম মানে বুম চায়। আমি সময় পাই না, সবার থেকে গাড়িটা কিনে দিব। এর দাদি নানি শুনছে, শুনতে দেরি হয়েছে, দাদি আর নানি দুই দিক থেকে গাড়ি দেরি করে নাই। গাড়ি দুইটে জিজ্ঞেস করলাম, একটা দাদি দিয়ে গেছে, একটা নানি দিয়ে গেছে। তাহলে বোঝা গেল দাদি নানিরও কিছু কর্তব্য থাকে, কথা কোন ঠিক কি ঠিক না। এই জন্য নানার উপরে অনেক দায়িত্ব নাকি, মহিলাদের উপরে আল্লাহ তাআলা এত দায়িত্ব দেয় নাই। মহিলাদেরকে কৃষি কাজ করার জন্য আমার আল্লাহ বলে নাই লাঙ্গল নিতে হবে না, গাছের মধ্যে উঠতে হবে না। কারি হাকিমুল উম্মাত তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি খুতুবাতের ভিতরে একটা ঘটনা লিখছি। অনেকে আমাদের বাংলাদেশে নাস্তিক মুরতাদ যারা আছে, ওরা কয় নারী আর পুরুষ সবাই তো মানুষ, সবারই সমান সমান আছে অধিকার, কয় কি কয় না? জোরে কোন কয় কি কয় না? আমি বলতে চাই আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সমান সমান দেয় নাই, যার জন্য যার যেটা দরকার আমার আল্লাহ তাকে সেটাই দান করছে। সুবহানাল্লাহ কোন। ভারতের ভিতরে এক জায়গায় স্বামী সারাদিন মাঠের মধ্যে কাজ করে, সারাদিন কৃষি কাজ করে, বউকে বলে, বউ রে একটার দিকে খাবার নিয়ে যাবি, যদি না নিয়ে যাস তোর মাঞ্জার হাড় ভাঙ্গা লাই দিমু। বউ দিয়ে গরু পালে, গোবর পালায়, হাইসাল থেকে চুলা থেকে ছাই পালায়, পরিষ্কার করে বাচ্চা কাজা রাখে, সময় মতো রান্না করতে পারে না। 3টার দিকে খাবার নিয়ে গেছে, স্বামী তো রাগায়া স্ত্রীকে বেদম মাঠ মারে দিয়েছে। বউ তখন ডাক দেখো, নির্বংশা, তোমার সংসার আমি আর করব না। কেন করবো না? রান্না বান্না গুলা করতে ভালো লাগে না, ছাই ফালাইতে ভালো লাগে না, গোবর ফালাইতে এত ভালো লাগে না, তাহলে কি করতে চাও? বউ কয়, হ্যাঁ একটা কারণে থাকতে পারি, ওই কারণটা হলো 7 দিন তুমি মাঠে কাজ করবা, আমি ঘর সামলামু, আর আমি 7 দিন মাঠে কাম করবো, তুমি আমার গম সামলাবা। স্বামী কয় কি ভালো হইছে, তাহলে 7টা দিন রেস্ট করান যাইব, বাতি তো খালি করে রান্ধুমু, আর বেশি তো কাজ না। তাহলে বড় কয় ঠিক আছে, তোমার চুক্তি রেডি, তাহলে কালকে থেকে তুমি মাঠে যে কাজ করবা, আমি ঠিক 1টার সময় খাবার নিয়ে যাবো, তুমি খাবার খাবা, 1 সপ্তাহ পরে আবার তুমি তোমার ঘরে কাম করবা। খেয়াল করেন তো, বউ কোনদিন গরু কি আর চকে লাঙ্গল হাল চাষ করছে, এর কি অভিজ্ঞতা আছে? গোয়াল থেকে বলদ নেওয়ার পরিবর্তে নিয়ে গেছে 2টা গাই, ওই গাই দিয়ে হাল চাষ হয়। গাই নিয়ে গেছে, লাঙ্গল জোয়াল নিয়ে গেছে, লাঙ্গল জোয়াল কোনে কুন্ডা পাওয়ার লগে বাজাইয়া খেত চাষ তো করবো দূরের কথা, নিজে চাষ হয়ে গেছে গা। ওদিকে বেচারা স্বামী কয়, কটা ভাতি তো রান্ধুম, আর একটু ঘুমাই নেই, ঘুমাইছে ক্লান্ত শরীর, দেখা যায় সুবহানাল্লাহ 12টা পরে বেজে গেছে গা। তাড়াতাড়ি উঠছে, এখন দেখা যায় গরু হাম্বায়, ওদিকে পোলাও চিৎকার আও করে, ওটা সামলাবার যায়, ওটা কান্নাকাটি করে, বাদ তো আবার যখন চুলাই গেছে, জামা খুঁড়ে জাল দেয়, আবার পোলাপান সামলাবার আহে, ওইদিকে আইসারে জাল নিবা জায়গা। এমন মুসিবতে পড়ছে, বিকাল বেলায় যায় দেখে যে বউ তো খেটের এক গিরায় পরজ্ঞানে রয়েছে, বিবি রে তোরে পরে খাওয়ামু, বাইতে নু তোর কাম তুই করে, আমার কাম আমি করি। তাহলে বলেন তো দেখি, পোলার কাম মেয়া দেব আর মেয়ের কাম পোলা দেব? কথা কয় না, কথা কয় না। এজন্য যে মগা ঘরের ভিতরে বউ দিয়া ঘর নিয়ন্ত্রণ করে, ওই মগার মতো মগা দুনিয়াতে আর কেউ নেই, কথা কয় না।
এমন একটা উদাহরণ দেখাই, আমাদের ঢাকার ওইদিকে একটা জেলা আছে মাদারীপুর, নাম শুনছেন না আপনারা? টাটকা ঘটনা শোনাই। স্বামী তার বউকে পরীক্ষা করতেছে, দেখি বউ আমাকে কতটুকু মানে। তো বউর রাইতে করতেছে, এই ওই যে ইয়াকুব আলীর নগে জামার নগে ঝগড়া আসার না? কয় হ। কয় ওই ইয়াকুবের মাথাটা তো কাইড়ে নিয়েছি। কও কিতা? কয় হ্যাঁ। আর করছে কি জানেন? কলা গাছের মুতা ছিলেন আপনারা চিনেন কিনা? কলা গাছের মুতা, কলা গাছের মুতাটাকে কাইটে আর দেখবেন লম্বা লম্বা চুলের মতো আছে, ওটা সুন্দর করে করে কালো রং দিছে আর গুড়া মতো লাল রং দেয়া সাদা কাপড় দিয়ে পেঁচাইছে, একটু রং বাড়িয়ে হইতেছে, তাহলে বোঝা গেছে মানুষের মাথা এটার ভিতরে আছে। ভালো কাম করছো, তোমার খুব জারেমি করছে। কয় কাটলে কেমন করে? ছুরি দিয়ে একটা ফেস দিছি, পড়ে গেছে গা। কয় এই যে ঘরের মাছার খুঁড়ি নিচে গাইলাম, বউ সাবধান, এটা কিন্তু কারো কাছে কবি না, এটা কারো কাছে কবি না। যদি কস তাহলে তোর লাগে মনে কথা আছে। কয় না, এই সবির আলীর বাপ, আপনি কি পাগল হয়েছেন? আমি আপনার কথা মেসে কাছে কমে গেলি। দেখবেন আমার মা বোনেরা আবার সহজ সরল, চিকন বুদ্ধি থাকলেও আবার কি আছে, অনেক সময় একটা সুন্দর বয়ান দিলে মা বোনেরা সাইজের জায়গা, কিন্তু পুরুষ মাত্র সাইজ করা যায় না। কাল লগে পরের দিন সকালবেলায় চুলায় বাড়িতে গপ্প করতেছে, কয় এই নসিমন ফোন বিল, এই যে তোর ভাইয়ে অমুকের ঘর দান মাথা কাইডে নে ঘর উঠিয়ে দিছে। এমন মহিলার কাছে কইছে। কিছু কিছু মহিলা এমন আছে, ওই মহিলার কাছে একটা সংবাদ গেলে মাইক ফেল। নামনে কোনো আওগা আছে কিনা আমি জানি না, দাওয়াত কোনোদিন দেন বা না দেন দরকার নাই, আমার দাওয়াতের অভাব নাই, সারা দুনিয়া আল্লাহ ঘুরায়, আজকে সুযোগ পাইছি কয়ে যায়, রাগ হইলে হন না হলে না হন। এমন কিছু মহিলা আছে সকালবেলায় কোরআন তেলাওয়াত নাই, এমনকি মগি দাঁতও বসে না। মাইসের বাড়িতে চুলার মধ্যে যে মাড়ি থাকে না, ওরে দাঁত বসার কয় কি অমুকের মেয়ে বলে অমুকের লোকে বাইরে গেছে গা, অমুকের গুলা এবার করে গে। এই যে প্রত্যেক বাড়তে বাড়তে যে ঘুরতে ঘুরতে মোটামুটি সকালে ব্রেকফাস্টের সময় জায়গা, কোনো ব্যক্তি নাস্তা খাইতে খাইতে দুপুরের সময় জায়গা, সারাদিন বদনাম করতে করতে এমন সাবলাই দিছে, আপনি মাইক দা এলাকা মারলে যতটুকু না হবো, ওই মহিলা তার থেকে বেশি প্রচার করে দিচ্ছে। কথা কয় না, কথা কয় না, বাস্তব কি বাস্তব না? তো আমি মা বোনদের খাড়া করার জন্য বলতেছি না। তো ওই সকিমনের কাছে যখন বলছে, সকিমুন যে মনে করেন যে এই যে আগ্রা দ্বিগুণের মেম্বার সাহেবের কাছে কইতেছে, মেম্বার সাহেব সবির আলীর বাপে তো ইয়াকুবের মাথা কাইটা নিয়ে ঘরে মিথ্যা দিছে। কয় কও কি? দারোগা পুলিশ মুহূর্তের মধ্যে এসে পুরা বাড়ি ঘেরাই করে ফেলেছে, অ্যাটাক করে ফেলেছি। আর কয় যে যেখানে আছেন সেখানে থাকেন। আর দারোগা পুলিশ পর্যন্ত ভয় থরথর করে কাঁপতেছে, যে মানুষ মানুষের মাথা কাটে, এটা কি চারটিখানি কথা? এবং ঘরে মাছার নিচে খাই না গাড়ি, সবাই যার যার জায়গায় কাটান। আমরা শুনতে পারছি এই ঘরের ভিতরে অমুকের মাথা আছে। সুবহানাল্লাহ। এখন যার মাথা আছে ওই ওই ব্যক্তি রেডি হয়ে গেছে, কয় আমার মাথা আমি কেরাতে নেই। দারোগায় যায়, কয় চলো দেখি ঘর খুঁজে দেখি। এখন ঘরে খুঁজবার পর দেখে মাছার নিচে একটা সাদা কাপড় ঠিকই, লাল রং ঠিকই, কিন্তু কাপড়ের ভিতরে যেটা আছে ওটা মানুষের মাথা না, ওটা কলা গাছের মুতা। এই জন্য এইরকম কুটনাম বাদ দিতে হবে মা বোনেরা। মহিলা মাদ্রাসা হয়েছে, এই জন্য কথাটা বললাম। মা বোনেরা, যা হাদিসে আছে দুই কারণে বেশি জাহান্নামে যাবে, আপনারা ওয়াজটা শিখবেন, আর বউরা যে উল্টা পাল্টা করে খালি হাদিসটা শুনবেন, এরকম করলে কল জাহান্নামে যাবেন। এক নম্বরে মা বোনদের দোষ হলো এরা স্বামীর প্রশংসা করতে চায় না। সারা জীবন দিছে, খাওয়াইছে, পড়াইছে, ঈদের মধ্যে 5,000 টাকা দেওয়া লেহেঙ্গা বা শাড়ি দিতে পারে না, দেখো কি এই নির্বংশার ভাগ্যাইয়া আমার কপালে শান্তি হইল না। কথা কয় না, কথা কয় না। আমনেগো বউ ফেরেস্তা হয়ে হারে, কিন্তু আমাগো বউ এত ফেরেস্তা না। কথা কি বুঝতে পারতেছেন? এত দেই, এত পড়াই, সাজুনি কাজুনি, মাসে মাসে আমার বউর কথা কই, এক একটা করে গয়না কিনে, এক একটা করে শাড়ি কিনে, তারপরে কয় আমার বাপ মাই যে তোমার মতো কাঠমুল্লার কাছে কিনে বিয়ে দিয়েছেন, যে একটা ভালো করে বিয়ে দিতে কপালে শান্তি। তাহলে আমনেগো বউ কেমন করে আল্লাহ জানে। তাহলে স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করে তো আল্লাহ রাসূল বলেন এই কারণে মহিলারা জাহান্নামে যাবে। আরেকটা হলো মহিলারা অধিক পরিমাণে মানুষের গীবত করে।
কার বাড়িতে কি হলো, কারা আগলো, কার গু কষা, এটাও মহিলা আলোচনার মধ্যে আছে, কথা কয় না। এই জন্য আসেন আমার মায়েরা, এই পৃথিবীর ভিতরে মারাই হলো জ্যেষ্ঠ প্রথম মহিলা যিনি ইসলাম গ্রহণ করেছেন, তিনি হলো খাদিজা রাদিয়াল্লাহু আনহা। এমন দামি মহিলা, আমার আল্লাহ ওই খাদিজাকে দুনিয়ার ভিতরে সালাম দিয়েছে। আর শুধুমাত্র তাই নয়, জান্নাতি ঘোষণা কইরা কবরের সওয়ালের জবাব আমার আল্লাহ নিজে দান করছেন। কোরআনের সংস্পর্শে হয়েছে। কিসের সংস্পর্শে ভাইয়েরা আমার? এজন্য আসলে কোরআনের মাহফিল, এই মাহফিল গুলা দুনিয়ার ভিতরে হোক, মাদ্রাসা গুলা হোক, আমরা চাই কি চাই না?